আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জব সিকার্স যারা আছেন সবার প্রতি সাদর সম্ভাষণ ও সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছেন রাইট ফর্ম অফ ভার্বস বা ক্রিয়ার সঠিক রূপ নির্ণয়। আর আজকের আলোচ্য বিষয় হলো ব্রাকেটে ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম বসানোর নিয়ম কোথায় কিভাবে বসবে আমরা দেখে নেব। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। মাত্র 3টি করে সূত্র নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে শুরু করতে যাচ্ছি। তার আগে যদি ভিডিওতে কেউ নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চেপে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের আপনারা জায়গা মতো এসেছেন। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। এখান থেকে আপনি শতভাগ সফল হবেন, এতে কোনো সন্দেহ নাই। তো বন্ধুরা, আলোচনায় যাচ্ছি। তো দেখা যাচ্ছে প্রথম সূত্রটা আমরা দেখে যাই আজকে প্রথম সূত্রে কী রয়েছে? প্যাসিভ ভয়েস। আমরা কিন্তু জানি ভয়েস চেঞ্জ কয় প্রকার? 2 প্রকার। ভয়েস 2। তাহলে প্যাসিভ ভয়েসে অবজেক্ট, তাহলে অবজেক্টটাই কিন্তু সাবজেক্ট হয়ে থাকে, যে সাবজেক্ট হিসেবে বসে। কিন্তু অবজেক্ট এর পরে ভার্বের টু বি কিন্তু আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো কিন্তু। তাহলে কি টু বি প্লাস কী হয়? মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার, এক কথা এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে দেখলাম ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দি ওয়ার্ল্ড। এই যে ইংলিশকে সাবজেক্ট করা হয়েছে, এর মূলত অবজেক্ট ছিল। তাহলে ইজ স্পোকেন দেখে নিলাম। 2 নম্বর, হি ওয়ান্ট ইন দ্য ওয়ার। তাহলে ওয়াজ অনডেড, এই যে এখানে কিন্তু এটা হি কিন্তু এই অবজেক্ট ছিল, এটা কিন্তু সাবজেক্ট করা হয়েছে অনডেড। আচ্ছা, আমরা দেখে নিলাম 1 নম্বর সূত্র। এটা এখানে কিন্তু একটা অনুরোধ থাকলো, আপনারা ভয়েস চেঞ্জটা একটু ভালো করে দেখে নেবেন। ভয়েস চেঞ্জে দুর্বলতা থাকলে কিন্তু, আমরা জানি ভয়েস রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে প্রধান কাজটাই হলো টেন্স আগে জানতে হবে, ভয়েস চেঞ্জ জানতে হবে। তাহলেই কেবল রাইট ফর্ম অফ ভার্বে আপনি শতভাগ সফল হবেন আশা করি। তো বন্ধুরা, 2 নম্বর সূত্রে আসি। তাহলে কী আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাস্ট হ্যাভ, মাইট হ্যাভ, এই আর কি। এই সব কথাগুলো যদি থাকে, এই 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 ফ্রেজমূলক শব্দগুলো অথবা এই শব্দগুলো যদি থাকে, আমরা এক কথা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, সাথে আরও শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, এগুলো আমরা প্রয়োগ করে দেখলাম। এই শব্দগুলো ব্যবহার এখানে দেখলাম। তো মে হ্যাভ, মাইট হ্যাভ ইত্যাদি যদি থাকে, প্লাস কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। বাস, দেখলাম। উই শুড হ্যাভ স্টাডি ওয়েল, তাহলে স্টাডিড, কারণ হচ্ছে হ্যাভ, আমরা জানি হ্যাভ, এক কথায় হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরের ভার্বটা কী হয়? পাস্ট পার্টিসিপল। স্টাডি না হয় কী হবে? স্টাডিড। আচ্ছা, দে মাস্ট হ্যাভ, এই যে মাস্ট আছে, এই যে হ্যাভ আছে, এটা দেখার সময়, শুড দেখার সময় নেই, মাস্ট দেখার সময় নেই, এক কথা। তাহলে কি আমরা হ্যাভ দেখবো, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো দেখব। হ্যাভ আছে, তাহলে কি হেয়ার না হার্ড, এই যে আমরা কি দেব? পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেব, এটাকে পাস্ট পার্টিসিপল করে দেব। দি নেম অফ শেক্সপিয়ার, বাক্য পূর্ণ দেওয়া আছে। তাহলে কি হলো? দে মাস্ট হ্যাভ হার্ড দি নেম অফ শেক্সপিয়ার। জি, আমরা হ্যাভ আছে বিধায় পাস্ট পার্টিসিপল করে দিয়েছি। 3 নাম্বার সূত্রে এসেছি বন্ধুরা। তো 3 নাম্বার সূত্রে এসেছি, আফটার এর ঠিক পরের ক্লোজটি পাস্ট পারফেক্ট হয়, এবং পূর্বের ক্লোজটি পাস্ট ইনডিফিনিট হয়, এবং বিফোরের পরের ক্লোজটি পাস্ট ইনডিফিনিট হয়, এবং পূর্বের ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। এক কথায় আমরা জানি বিফোরের পূর্বে বসে হ্যাড, আফটারের পরে বসে হ্যাড। এই সূত্রটা মনে রাখবেন বন্ধুরা। এটা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোরের পূর্বে বসে হ্যাড, আফটারের পরে বসে হ্যাড। তাহলে কি? আফটার আই ড্যাশ ফিনিশ, তাহলে আফটারের পরে বসে হ্যাড, তাহলে কি এই যে এই অংশে কি হবে? তাহলে এখানে আমরা এক্সাম্পল নিয়েছি হ্যাড ফিনিশড, এই যে এই নাম্বার আফটার
আই ফিনিশ না হয়ে কী হবে, আই হ্যাড ফিনিশড, যে হ্যাড ফিনিশড। তার 2 নম্বর এক্সাম্পল আসি, দি পেশেন্ট হ্যাড ডাইড, কারণ যে বিফোর আছে, বিফোরের পূর্বে বসে হট, এই কথা বলছিলাম কিন্তু। তাহলে বিফোরের পূর্বে বসে হট, বিফোরের পূর্বে বসে হ্যাড, যে হ্যাড ডাইড। আচ্ছা, তারপরে কি আছে, দি ট্রেন হ্যাড লেফট, যে বিফোর আছে, বিফোরের পূর্বে বসে হ্যাড, যে হ্যাড লেফট। কিন্তু পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট, তাহলে উই রিচ নয়, যে রিচড। তাহলে এই আফটারের পূর্বে বসে হয় হ্যাড, বিফোরের আফটারের পরে বসে হ্যাড, বিফোরের পূর্বে বসে হ্যাড, তাহলে হিসেবটা কিন্তু উল্টো। তাহলে আফটারের পূর্বে যদি হ্যাড বসে, পরে কি পাস্ট ইনডিফিনিট, সেই কথা বলা হলো। তো বন্ধুরা, তো আজকে এ পর্যন্তই থাকুক, সামনে পর্বে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। সামনে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।